পঞ্চায়েতের উপপ্রধান আব্দুল হাইয়ের উদ্যোগে ভুতুড়ে ভোটারের সন্ধানে বাড়িতে বাড়িতে অভিযান। আব্দুল হাই বলেন যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে মাথায় রেখে আমরা আজ বাড়িতে বাড়িতে গিয়ে ভুতুড়ে ভোটারের সন্ধান করছি। অন্যদিকে 1829 নম্বর বুথে 12 মৃত ব্যক্তির নাম ভোটার লিস্টে 8 থেকে 10 বছর আগে মারা গেলেও মৃত ব্যক্তির নাম বাদ যায়নি ভোটার লিস্ট থেকে। 28-29 নম্বর বুথে 12 জন মৃত ভোটারের নাম রয়েছে লিস্টে। অভিযোগ, 8 থেকে 10 বছর আগে মারা গেলেও একাধিকবার নির্বাচন কমিশনের কাছে আবেদন করেও নাম বাদ না দেওয়ার অভিযোগ। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বারাসাত ব্লকের দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানের আব্দুল হাইয়ের নেতৃত্বে ভুতুড়ে ভোটারের সন্ধান খুঁজতে গিয়ে 13 জন ভুতুড়ে ভোটারের সন্ধান পেলেন। নির্বাচন কমিশনকে দায়ী করে বলেন যে বারংবার আবেদন করেও এই নাম বাদ যায়নি। সবটাই বিজেপি চক্রান্ত বলে দাবি করেছেন উপপ্রধান আব্দুল হাই। তিনি আরো বলেন যে বিজেপি যত চক্রান্ত করুক না কেন, সারা রাজ্যের মানুষ নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখেন, তাই বিজেপির সমস্ত চক্রান্ত ব্যর্থ হবে। আমরা দিদির নির্দেশ মতো, আমরা বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নির্দেশ মতো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের যে আমাদের আলোচনা সভা ছিল নেতাজি ইন্ডোরে, সেখানে আমরা গিয়েছিলাম। ওখানে বুথ লেভেল থেকে, মানে এটা বারাসাত 2 নম্বর ব্লকে দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের 28-29 নম্বর বুথ, সেই বুথে আমরা সকাল থেকেই ঘুরছি। সেখানে ঘুরে আমরা দেখছি যে কিছু ভুতুড়ে ভোটার, মানে 10-12 বছর আগে মারা গেছে এরকম ব্যক্তিও আছে, তাদের নামটা এখনো পর্যন্ত কাটেনি। আমরা তাদের বাড়ি বাড়ি জিজ্ঞাসা করলাম, তারা একাধিকবার আবেদন করেও তাদের নামটা এখনো কাটেনি। আমরা চাই এই নামগুলো যাতে তাড়াতাড়ি কেটে দেয়, এটা আমরা দৃষ্টি আকর্ষণ রাখছি, যাতে আমরা এই লিস্ট ঠিক করে আমরা ব্লক পার্টি অফিসে যাতে আমরা দিতে পারি, জমা দিতে বলেছে সেখানে দেবো, এইগুলো নাম কেটে দেওয়ার জন্য। কটা বুথ মিলে এই 10-12টা ভুতুড়ে ভোটার ধরলেন? এই দুটো বুথ মিলে আমরা 10-12 জন মতো আমরা ভোট মোটামুটি পেয়েছি, ভোটার পেয়েছি। তাদের নাম কি অবিলম্বে কাটা হবে? আমরা তাদের বাড়ির লোকজনও বলছে এইগুলো যাতে তাড়াতাড়ি মানে কেটে দেওয়ার জন্য, যেহেতু মহারাষ্ট্রে দিল্লি যেভাবে বিজেপি সরকার ভোট করছে, এইভাবে যাতে আমাদের বুথে না বিজেপির ভোটার একই এপিক কার্ডে যাতে না করতে পারে, সেই জন্য আমরা চাইছি এইগুলো কেটে। এটা কি বিজেপির চক্রান্ত বলে মনে করছেন? নিশ্চয়ই চক্রান্ত। যেভাবে দিল্লি ভোট হয়েছে, মহারাষ্ট্রে ভোট হয়েছে, ভুতুড়ে ভোটারের মাধ্যমেই তো তারা ওখানে জয়লাভ করে আসছে। সেই জন্য আমাদের যে নির্দেশ দিয়েছে, আমাদের সেই নির্দেশ মতো আমরা গ্রামে গ্রামে মানুষের বাড়ি বাড়ি যাচ্ছি, ঘুরছি, আমরা মানুষের সঙ্গে কথা বলছি। নির্বাচন কমিশনারও বলেছেন যে 3 থেকে 4 মাসের ভিতরে নতুন এপিক কার্ড দেওয়া হবে, ইউনিক এপিক কার্ড। কি বলবেন? এটা খুব ভালো, যিনি আমাদের নির্বাচন কমিশনার, তাকে আমি অভিনন্দন জানাই। যেহেতু আমাদের সরকার যেভাবে নির্বাচন কমিশনের কাছে যাচ্ছে, একাধিকবার বলছে, আমরা চাই এইভাবে সিস্টেমিক চালু করার জন্য। সবই কি মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির জন্যই এটা সম্ভব হচ্ছে মনে করেন? একদম, আমরা সেটাই তো সারা দেশব্যাপী দেখছে যে বাংলার মুখ্যমন্ত্রী কিভাবে কাজ করছে, কিভাবে মানুষকে সঙ্গে নিয়ে একাধিক প্রকল্প, অন্য যেসব আরো যেসব গভর্নমেন্টের যেসব প্রকল্প আছে, কিভাবে মানুষকে ধারে ধারে পৌঁছে দিচ্ছে, এটাই মমতা ব্যানার্জির গর্ব। আপনার নাম? আব্দুল হাই, দাঁতপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। তাতেও বাদ দেয়নি এখনো। আমি সেইটাই আবেদন চাচ্ছি যে আমার ভোটার লিস্টে আমার মায়ের নামটা বাদ যাক। কতদিন আগে মারা গেছে? এই 1 বছর মতন। এখনো বাদ যায়নি? বাদ যায়নি, একাধিকবার বলেছে। একাধিকবার বলছি। এই ভোটার গুলো কি বিজেপি আর কি ভোট ঢুকিয়ে অন্য কোনো ভোটার দিয়ে ভোট করিয়ে করতে পারে, সেই জন্য হয়তো বাদ দিচ্ছে না। আমরা সেই জন্য আবেদন করছি যেন ভোটটা বাদ যায়। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ মোকসেদ আলী। ঠিক আছে। এই 3 বছর মতো হয়েছে। নাম কি বাদ গেছে? এখন নাম বাদ যায়নি। বিএলও জমা দিয়েছিলাম, দরখাস্ত করেছিলাম, ওরা এখনো কাটেনি। কবার দিয়েছে জমা? 1-2 বার দিয়েছি, কিন্তু নাম কেটে বাদ যায় না, নাম কেটে বাদ যায়নি। কতদিন আগে মারা গেছে বাবা? 2-3 বছর হয়েছে। নাম কি তোমার? আমার নাম মোহাম্মদ আবু হোসেন। 2-3 বছর মানে কতটা জানো?